হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আজকে আমি পুজো দিতে যাচ্ছি এখন ঘড়িতে বাজছে প্রায় 12টা বেজে গেছে। তো দেরি হয়ে গেছে কারণ ওকে স্কুল থেকে নিয়ে এসে বাড়ির কাজ সেরে সমস্ত সেরে সুরে তারপর আমি আরও দুজনে মিলেই যাচ্ছি। তো দেখো ও এখন বসে আছে পুজোর থালা নিয়ে। তো এখন দুধটা শুধু ঢালবো, দিয়ে তারপরে যাবো। তো আজকে এই যে ফুলের বাজার করতে গিয়েছিলাম, ফুল নিয়ে এসেছি। গাছে যে কটা ফুল হয় তার মধ্যে হবে না বলে এই আকন্দের মালা নিলাম, কিন্তু অনেকটা শেষে নিয়েছি বলে কেমন একটু ইয়ে হয়ে গেছে। আর একটা এই বেলফুলের বেলকুঁড়ির মালা নিয়েছি। তুলসী পাতা, বেলপাতা এখানে সবই আছে। আর মোমবাতি, ধূপ মোটামুটি সবই গুছিয়ে নিয়েছি। ঘি, মধুটা নিতে হবে। আর বাতাসা নিয়েছি। আর দোকান থেকে গিয়ে কলাটা কিনে নেব। আমাদের এখানে সবাই নিজে নিজেই ঠাকুরকে বেশিরভাগ পুজো করে। ব্রাহ্মণ নিজের জায়গাতেই থাকে। আর আমার ছেলেও আমার সাথে একটুখানি ঠাকুরের মাথায় দুধ, গঙ্গা জল সব কিছু ঢেলেছে। আমাদের এখন পুজো হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। মন্দিরের পুজোটা খুব ভালোভাবেই হলো। ভেবেছিলাম যে হয়তো ব্রাহ্মণ থাকবে না, কিন্তু যাই হোক ব্রাহ্মণও ছিল। আর বেশ শান্তি করেই পুজোটা হয়ে গেল। প্রথমবারে ভেবেছিলাম যে এবছরে বোধহয় পুজোটা করতেই পারবো না, ঠাকুরের বারটা যেহেতু ছেলের এক্সাম চলছে, টাইমের মধ্যে করতে পারবো কি পারবো না। তো এইরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, কিন্তু যদি ঠাকুর টানায় তাহলে তো হয়েই যাবে। তো সেই কারণে যাই হোক আজকে খুব ভালোভাবেই এবেলাকার পুজোটা হয়ে গেল। আবার সেই সন্ধেবেলায় আছে, সন্ধেবেলায় যাব ঠাকুর মন্দিরে, ওখানে গিয়ে তখন আরতি ফারতি তখনও একবার পুজো দিয়ে আসবো। তো যেহেতু তখন সকাল তাড়াতাড়ি করে পুজো দিতে চলে গিয়েছিলাম, সেজন্য আর বাড়ির পুজোটা করে যাওয়া হয়নি। তাই এসেই এখন বাড়ির পুজোটা করে নিচ্ছি। তো বেশিক্ষণ তো সময় লাগেনি, 12টার দিকে গেছি আর এখন ঘড়িতে বাজছে 12:30। তো তাড়াতাড়ি করেই হয়ে গেল। পুজো করিয়ে নিয়ে এলাম আর ওখান থেকে প্রসাদও পেয়েছি। আগে বাড়ির ঠাকুরের পুজোটা করি, তারপরে একসাথে আমি আর ছেলে দুজনে মিলে খেয়ে নেব। তো তোমাদের দাদাভাইদের জন্য তো রান্না করেছিলাম, ওরা খেয়ে গেছে আর ছেলের মতনই রয়েছে। আর বাকিটা আমি আমার মতন একটুখানি সাবু ভিজে করে রেখেছি, তো সেটাই খাবো। এখন দেখো আমার ঠাকুরের পুজো করা হয়ে গেছে। আর ঠাকুরকে আজকে ফুল, বেলপাতা, তুলসী পাতা, রজনীগন্ধা, গাঁদা সব কিছু দিয়েই পুজো দিলাম। বাড়িতেও বেশ কিছু ফুল ফুটেছিল, কিন্তু সেই ফুলগুলো আজকে আর নিলাম না, যেহেতু বাজার থেকে ফুল এনেছি। আর এই ফুলগুলো জানো তো বেশি দিন ভালো থাকে না, বড্ড নষ্ট হয়ে যায়। সেই জন্য আজকে ওই ফুলগুলো দিয়েই পুজো করে নিলাম। সকালের দিকে প্রচুর ফুল বসেছিল যখন ছেলেকে স্কুল দিতে গিয়েছিলাম, কিন্তু তখন পার্স নিয়ে যেতে ভুলে গেছিলাম বলে তখন আর টাটকা টাটকা ফুলগুলো পেলাম না। শেষে যখন আনতে গেলাম, তখন নিতে গেলাম, তখন ফুলগুলো একদম নষ্ট মতন হয়ে গেছিলো। কিন্তু কি করব, রজনীগন্ধার মালা বা আকন্দর মালা না নিলে নয়, তাই কবে থেকে বলছে চুপা চুপস খাবো। তো কী রকম জিনিস আদৌ জানি না, তো ওই বের করে দিলাম। দেখো ওই লম্বা পাড়া একটুখানি, বলছে টক পাড়া। তো এখন ওই বসে বসে খাচ্ছে। পুজো করিয়ে চলে এসেছি, এসে বাড়িরও পুজোটা করে নিলাম। অনেকটাই দেরি হয়ে গেল, যেহেতু ওর পরীক্ষা চলছে, সেজন্য মাঝে মাঝে স্কুলে বসে থাকতেও হচ্ছে। তারপরে এসে আবার বাড়ির কাজ ছাড়া, সেই জন্য দেরি হয়ে গেল। তো পুজো টুজো দিয়ে যাই হোক এখন চলে এসেছি, বাড়ির পুজোও হয়ে গেছে। এখন এই 12:30 মতন বাজছে। তো সাবু ভিজতে দিয়েছি, দুপুরবেলায় সাবু খাবো আর কি, সেজন্য ভেজাতে দিয়েছি। তো
এখন একটুখানি বসে বসে টিভি দেখি, তো তারপরে আবার তোমাদের কাছে আসছি। এই একটা বিস্কুট দেখো, তোমরা কেউ খেয়েছো কিনা আমি জানি না, আমি এই ফার্স্ট টাইম দেখলাম দোকানে। প্রাণের এই যে পটাটো বিস্কুটটা, এটা কিন্তু খুব ভালো, মানে বাচ্চাদেরকে মন ভোলানোর জন্য বিস্কুটও হয়, আবার চিপসের মতনও। তো আমি কখনো খাইনি, ছেলেটা মাঝে মাঝে স্কুলের জন্য নিয়ে যায়। তো আজকেও বাড়ি আসার সময় ঝোঁক করছিল নেবো বলে, তো তখন ওই চুপা চুপসটা আর এই বিস্কিটটা, এই দুটোই ওকে কিনে দিয়েছিলাম। তো চুপা চুপস তো শেষ হয়ে গেছে, এখন এই বিস্কুটের পালা হয়েছে ওর। এখন দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আজকে ঢ্যাঁড়স আলুর তরকারি করেছিলাম, আর ডাল আর মাছ ভাজা, তো ওকে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার জন্যও নিয়ে নিয়েছি সাবু মাখা। তো সাবুতে একটু দুধ দিয়ে নিয়েছি, সাবুটা আগে ভিজিয়ে রেখেছিলাম, তো দুধ দিয়ে নিয়েছি। আর এখন এই কলা দিয়ে মেখে খেয়ে নেব। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, আর তোমরা চাইলে এর মধ্যে আরও নানা রকম ফলও কিন্তু অ্যাড করতে পারো। তো এখন দেখো চলে এসেছি সন্ধেবেলায়, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে মন্দিরে। তো মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয়েছে, খানিকক্ষণ হলো। তো চলো তোমরা আরতি দেখতে থাকো। हरि ओम राजाधिराजाय सत्साहिने नमो वयं वैष्णवाय कुर्महे समे कामान काम कामाय मह्यं कामेश्वरो वैष्णवनौ दधातु वीराय वैष्णवाय महाराजाय नमः। ऐसे सब सुखी हो कोई न हो दुखारी, सब हो निरोग भगवं धन धान्य के भंडारी। सब भद्र भाव देखे सन्मार्ग के पथित हो, दुखिया न कोई होवे सृष्टि में प्राणधारी। हे ऐसे सब सुखी हो कोई न हो दुखारी, सुखी वसे संसार सब दुखिया रहे कोई। यह विलासा हम सबकी भगवन पूरी सोच, दिल में दया उदारता मन में प्रेम अपार, हृदय में सारे दीनता हे मेरे करता। এখানকার আরতি আর পুজো দেখলে সত্যি মনটা ভরে যায়। আগেও অনেকবার তোমাদের কাছে শেয়ার করেছি, আর মন্দিরটা কেমন সাজিয়েছে সেটাও একটুখানি দূর থেকে দেখিয়ে দিলাম। আর এখন দেখো আমরা দাঁড়িয়ে আছি, এখন এখান থেকে ভোগ দেওয়া হয়। প্রত্যেক বছরই শ্রাবণ মাসের যতগুলো সোমবার হয় ততগুলোতেই ভোগ দেওয়া হয়। তো এখানে সবাই লাইন পড়েছে, আর সবাই এখন আমিও এখন লাইনে দাঁড়িয়ে আছি, আর ছেলেকে বলেছিলাম ভিডিওটা করতে। তো লাইনে এখন ভোগ দেওয়া হবে, এটা নিয়ে তারপরে বাড়ি যাব। তারপরে এখন আবার রাতে রান্না বান্না সবই আছে। তো খিচুড়ি করেছে এবছর, খিচুড়ি অন্যান্যবার আরও বেশি বেশি দেয়, কিন্তু এবারে জানি না কেন কম কম দিচ্ছে। হয়তো আমাদের এখানে আরও কাছে আর একটা মন্দির হয়েছে, সেই কারণে হতে পারে। তো কিন্তু লোকজনের ভিড় প্রচুর আছে। তো ভোগ নিয়ে নিই, চলো দিয়ে তারপরে বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো এখন ভোগ নিয়ে চলে এসেছি, আর আমার ভোগ খাওয়া হয়ে গেছে, কিন্তু এইটুকুনি পাড়া দিয়েছিল, যেহেতু এত লোক এসেছিলো সেই জন্য, আর আমি অনেকটা পিছনে দাঁড়িয়েছিলাম সেজন্য আর বেশি পাইনি গো। তো ওইটুকুনি খেয়েছি তখন ছেলে আর আমি দুজনা মিলে। তো তাতে তো কিছু হবে না, ভেবেছিলাম যে ওখানে ভোগ নিয়ে এলে আর রাত্রিবেলায় কিছু রান্না করব না, তো তোমাদের দাদা ভাইদের রান্না করে দিলেই হবে। তো সেই জন্য আবার একটুখানি সাবুর খিচুড়ি করেছি, আর তোমাদের দাদা ভাইদের জন্য আলাদা করে রান্না করে দিয়েছি। ওদেরকে মাছ করে দিলাম, আর আমি তো নিরামিষ খাবো সেই জন্য। তো যেহেতু শরীরও তো অত ভালো নেই, তাই এখন পুরোপুরি ওই ফল জল খেয়ে উপোস করে থাকতে পারি না। ওই সাবুর খিচুড়ি করেছি, ওটাই খাবো। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, দাঁড়াও। তো আমি আজকে সবুজ চুড়ি পরেছি, যেহেতু শ্রাবণ মাস মানেই জানো যে সবুজ চুড়ি পরতে হয়, সেজন্য পরেছি। দুটো হাতেই পরেছি, দাঁড়াও ক্যামেরাটা নষ্ট হয়েছে। এই দেখো দুটো হাতেই পরেছি সবুজ চুড়ি। তো তোমরা কে কে পরেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সবুজ চুড়ি কেন পরা হয় এই সময়, তো সেটা নিয়ে আর একটা ভিডিও আসছে তোমাদের কাছে,
তো তোমরা আমার চ্যানেলে থাকো, তোমাদের কাছে নিশ্চয়ই আমি সেই সম্পর্কে জানাবো। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। আজকের মতো টাটা, গুড নাইট।